চুলকানি, লালচে ভাব, সাদা স্রাব হলে অনেকে নিজের মতো করে ক্রিম ব্যবহার করেন। কিন্তু ইকোনেট প্লাস ক্রিম যদি ভুল জায়গায় লাগান তাহলে সমস্যা কমার বদলে ভয়ঙ্কর হতে পারে। আজকের ভিডিও শেষে আমি বলবো এই ক্রিম কি জরায়ুর মুখে ব্যবহার করা যাবে নাকি একদমই নয়। আজ আমরা জানবো ইকোনেট প্লাস ক্রিমের ব্যবহার এবং জরায়ুর মুখে এটি নিরাপদ কিনা। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে জেনে নিন ওষুধ পরিচিতি। ইকোনেট প্লাস ক্রিমের মধ্যে আছে ইকোনাজল নাইট্রেট এবং ট্রাইমসিনোলন এসিটোনাইট। এটি একটি কম্বিনেশন অ্যান্টিফাঙ্গাল ও স্টেরয়েড ক্রিম। কোন কোম্পানির তৈরি? বাংলাদেশে সাধারণত এটি তৈরি করে ইনসাপ্টা স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এছাড়া অন্যান্য কোম্পানির ব্র্যান্ড নাম একটু ভিন্ন হতে পারে, কিন্তু জেনেরিক নাম একই। এখন জানুন এর কাজ কি। ইকোনেট প্লাস ক্রিমের কাজ কি? এই ক্রিম মূলত ব্যবহার করা হয় ফাঙ্গাল ইনফেকশনে, দাঁত, চুলকানি, লালচে ভাব, ত্বকের ফোলা এবং জ্বালাপোড়া কমাতে। ইকোনাজল ফাঙ্গাস মারে এবং ট্রাইমসিনোলন চুলকানি ও প্রদাহ দ্রুত কমায়। কেন ডাক্তাররা এই ক্রিম লিখে থাকেন? অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের সাথে প্রচণ্ড চুলকানি বা লালচে ভাব থাকে, তখন শুধু অ্যান্টিফাঙ্গাল দিলে আরাম পেতে দেরি হয়। এই জন্য ডাক্তাররা কম্বিনেশন ক্রিম দেন যাতে দ্রুত আরাম পাওয়া যায়। আপনি কি কখনো গোপনাঙ্গে চুলকানির জন্য নিজে নিজে ক্রিম ব্যবহার করেছেন? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ বা না। আর ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এখন জানুন কাদের জন্য উপযোগী ও কাদের জন্য উপযোগী নয়। কাদের জন্য উপযোগী? এই ক্রিম উপযোগী শরীরের বাহিরের ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হলে, দাঁত, কুচকি, বগল, পায়ের আঙ্গুলের ফাঁকে সমস্যা হলে। শুধু বাহিরের ত্বকের জন্য, কাদের জন্য নয়। এই ক্রিম ব্যবহার করা উচিত নয় যদি শিশুদের দীর্ঘদিন এই সমস্যা থাকে, মুখে চোখের আশেপাশে থাকে, খোলা ক্ষতে দীর্ঘদিন নিজে নিজে ব্যবহার করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে ব্যবহার করবেন। আক্রান্ত জায়গায় পরিষ্কার এবং শুকনো করে নিন। দিনে 1 থেকে 2 বার পাতলা করে লাগান। হাত দিয়ে ঘষাঘষি করবেন না। কতদিন ব্যবহার করবেন? সাধারণত 7 থেকে 10 দিনের বেশি নয়। 5 থেকে 7 দিন না কমলে অবশ্যই ডাক্তার দেখাবেন। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কী। ভুল বা বেশি দিন ব্যবহার করলে হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া, কালো দাগ, ইনফেকশন আরও বেড়ে যাওয়া, ফাঙ্গাল লুকিয়ে যাওয়া। এখন আসল প্রশ্নের উত্তর জানুন, যা জানার জন্য আপনি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন। যেমন, ইকোনাজল প্লাস ক্রিম কি জরায়ুর মুখে ব্যবহার করা যাবে? উত্তর একদমই না, কারণ এটি একটি স্টেরয়েড ক্রিম। জরায়ুর মুখ বা ভ্যাজাইনার ভেতরে ব্যবহার করলে ইনফেকশন বেড়ে যেতে পারে, ফাঙ্গাস পুরোপুরি না মরে লুকিয়ে থাকতে পারে, ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। জরায়ুর ভেতরে সমস্যার জন্য সবসময় ডাক্তার দেখিয়ে আলাদা ওষুধ নিতে হয়। অতএব ভিডিওটি যদি একজন মানুষের ভুল ব্যবহার থেকে বাঁচায়, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হয়। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর এমন মেডিসিন রিলেটেড সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।